নয়ন সাহেব 15 শতক জমি স্কুলের জন্য দান করছে ওখানে, আর আরেকজন স্কুলের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য, তারা যেন খেলাধুলা করতে পারে ওই জন্য দিচ্ছে হলো 21 শতক জমি। শিক্ষাই যেখানে জাতির মেরুদণ্ড, সেখানে বগুড়ার শেরপুর উপজেলার রণবীরবালা গ্রামে চলছে ভিন্ন চিত্র। একটি মহল শিক্ষার আলো নিভিয়ে বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করার এক ন্যাক্কারজনক প্রচেষ্টা চালাচ্ছে। 2004 সালে দরিদ্র পরিবারের সন্তানদের সুশিক্ষার স্বপ্ন নিয়ে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং জমি দান করা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নামে। সেই মহৎ উদ্যোগ আজ কতিপয় মাছ ব্যবসায়ীর লোভের শিকার। গ্রামে সবাই বলতেছিল যে গ্রামে স্কুল নাই, গ্রামে যদি স্কুল নাই, এরকম অনেকদিন ঘোরাঘুরি পরে, প্রায় বছর 5-6 ঘোরাঘুরির পরে আমি রাজি হয়েছি। আর তারা তো স্কুলের জন্য জমিটা আমার কাছ থেকে নিয়েছে, তাই না? তো সেইখানে কেন তারা এসব করবে? স্কুল তারা প্রতিষ্ঠিত করুক, আমি এটাই চাই। স্কুলের জায়গায় মাছের আড়ত নির্মাণের এই অপচেষ্টা কেবল নিন্দনীয়ই নয়, বরং এটি একটি সামাজিক অবক্ষয় এবং আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞার নির্লজ্জ প্রদর্শন। এই ঘটনাটি শিক্ষার প্রতি আমাদের সামাজিক অঙ্গীকার এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। এই জিনিসটা মহাপরিচালকের নামে টাকা কিন্তু সমাজে আমার 750 সমাজের সদস্য, কিন্তু এই টাকাটা দিয়ে নেওয়ার পরে পরিচালকের নামে ভুল করে যাই দিছে আমাদের সমাজে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে গৃহপালিত প্রাণী। কিছু কিছু ক্লাসরুমে ভরা ময়লার স্তূপে, আর কিছু ক্লাসরুমে রাখা হয়েছে পুরনো জামা কাপড়, টানানো আছে মশারি, যা দেখে বোঝা যায় এখানেই রাত্রি যাপন করছেন কিছু মানুষ। নয়ন সাহেব 15 শতক জমি স্কুলের জন্য দান করছে ওখানে, আর আরেকজন স্কুলের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য, তারা যেন খেলাধুলা করতে পারে ওই জন্য দিচ্ছে হলো 21 শতক জমি। আমি আশ্চর্য লাগে যাই, অবাক হই, 5ই আগস্টের পর আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের নেতৃত্বে স্কুল সরিয়ে দিয়ে ওখানে একটা মাছের আড়ত তৈরি হয়েছে, যেটা আজকে বোধহয় তারা ভিতরে ঢুকেছে। আমি আশ্চর্য লাগে যায়, এটা কত টাকার বিনিময়, কি বিনিময়ে, কীভাবে স্কুল সরে দিয়ে মাছের আড়ত হয়, আমি নিজেই হতভম্ব। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এটা চলবে না তো, ওখানে আরো চলবে না, ওর লোক লেখাপড়ার জায়গা হবে। হয়তো এতদিন আসছিল আর এক সরকার করে না, এখন আর এক সরকার আছে, করতে হতে পারে। স্কুলের দরকার তো আমাদের গ্রামে তো স্কুল নাই। আমাদের ছেলেপেলেরা ওখানে লেখাপড়া করবে, আমরা অবিলম্বে ওইখানে স্কুল স্থাপিত চাই। এখানে স্কুল হওয়ার কথা ছিল, এখন আমাদের এলাকার কিছু ভূমিদস্যু লোকজন এখানে মানে কয়েকজন মিলে এখানে জোরপূর্বক এখানে মাটি ভরাট করে ওখানে দখল নিছে, জোর করে নিজেদের স্বার্থের জন্য জোর করে ওখানে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে। দেখেন ওই হাজী সাহেবের গ্যারেজের পাশ দিয়ে একটা সরকারি রাস্তাও ছিল, সেই রাস্তাটাও বন্ধ দিচ্ছে। অর্থ এলাকার লোকের চলাফেরার খুব সমস্যা হয়ে গেছে, এই রাস্তাটাও না, এই রাস্তারও ওরা ঘর দুয়ার করে বসে আছে। স্কুলের জায়গায় আড়ত নির্মাণের উদ্যোগে মাছ ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নিজেই। তিনি জানান বিষয়টি সবার অবগত। পারাপারের অসুবিধা, তারপরে নিচু জায়গা ছিল, পানি বেঁধে থাকে, হ্যাঁ, এই জন্য জায়গাটা অল্প একটু, আর জায়গাটা এখানে বেশি, এই জন্য বললো গ্রামের সমাজের লোকেরা বললো যে জায়গাটা ওখানে বেশি, তাহলে স্কুলটা স্থানান্তর করে দিয়ে ওখানে। টিও স্যার সব জানে, এটা টিও স্যারকে বলছি, স্যার একদম স্কুলটা আমরা স্থানান্তর করছি, কারণ জায়গাটা নিচু ছিল, এখানে জায়গাটা বড় আছে, সেই জন্য এখানে জায়গাটা করছি আমরা। ঠিক আছে, সমস্যা নেই। টিও স্যারকে আমরা জানি, তো টিও স্যার জানে, এসিলেন জানে, এবং টিও স্যারও জানে। স্কুলের জায়গা নিয়ে এমন কাণ্ডে হতবাক ক্যান্সার আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকা জমিদাতা মঞ্জুর মুর্শিদ নিজেও। স্থানীয়দের দাবি দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখালেন নানান জটিলতা। এখানে সরকারি স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জায়গা জমি দান করেছিল, তারা যেহেতু আমি জেনেছি যে তারা আমাদের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত না করেই তাদের নিজ উদ্যোগে তারা এই জায়গাটা দান করে, কিন্তু সরকার থেকে এখনও এখানে স্কুল করে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গত 15 বা 17 বছরে গ্রহণ করা হয়নি। কারণ ভবিষ্যতে গ্রহণ করা হবে কিনা সেটা সংশ্লিষ্ট শিক্ষা ডিপার্টমেন্টের তারাই ভালো বলতে পারবেন। তবে আমাদের কাছে যে ইনফরমেশন এখন পর্যন্ত স্কুল করার ব্যাপারে এখানে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তবে
স্কুলের পরিকল্পনা গ্রহণ করা না হলেও এই জায়গাটা আমরা প্রতীতি থাকবে, যেহেতু সেটা মহাপরিচালক বরাবর দানকৃত, এখানে কোনো আড়ত প্রতিষ্ঠা আমরা অন্তত লিখিতভাবে কোনো অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটলেও স্কুল নির্মাণ নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা জটিলতা দেখালেও স্কুলের জায়গায় মাছের আড়ত নির্মাণ বন্ধে জেলা প্রশাসক দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। স্কুল থাকবে, এটা স্কুলের জায়গা যেই দেখ না কেন, যেখানে বাচ্চারা পড়ে স্কুলে যায় সেই জায়গাটা এক্সিস্টিং থাকবে। মাছের ব্যবসা যারা করবে তারা সরে যাবে, তারা বিকল্প জায়গা দেখে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে দ্রুততম সময়ে মাছের আড়ত বন্ধ করে সরকারি উদ্যোগে নির্মাণ হোক দীর্ঘদিনের প্রত্যাশিত প্রাথমিক বিদ্যালয়, এমনটাই প্রত্যাশা সকলের। বগুড়া থেকে তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।